আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন সবাইকে। আমি মোহাম্মদ ইমতিয়াজ আবেদিন বলছি। আমি গ্রিন এনার্জি রিসার্চ সেন্টার থেকে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। আমরা হচ্ছে ট্রিপলি ডিপার্টমেন্টের একটা রিসার্চ সেন্টার। তো শুরুতেই আমাদের হচ্ছে একটু রিসার্চ এরিয়া নিয়ে একটু কথা বলি। আমরা মূলত হচ্ছে 3 ফেজ ইন্ডাকশন মোটর, সোলার পাওয়ার্ড পোর্টেবল এগ্রিকালচারাল মেশিনারিজ, সোলার মাইক্রোগ্রিড চার্জিং স্টেশন, ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ অ্যান্ড এমপিপিটি চার্জ কন্ট্রোলার নিয়ে কাজ করি। আমি হচ্ছে রিনিউয়েবল এনার্জি ফেজ 2025 এর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে আমাদের এই রিসার্চ সেন্টারের কাজগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো আমরা হচ্ছে লো ভোল্টেজ 3 ফেজ ইন্ডাকশন মোটর নিয়ে কাজ করি। আমরা হচ্ছে এটা ইলেকট্রিক ভেহিকেল বা ইলেকট্রিক বাইক বা এনি কাইন্ড অফ এগ্রিকালচার মেশিনারিজ অ্যাপ্লিকেশনের জন্য হচ্ছে ইউজ করি। আমরা হচ্ছে কেন বিএলডিসি মোটর বা পার্মানেন্ট মোটর না দিয়ে আপনাদের সবাইকে ইন্ডাকশন মোটর ব্যবহার করার জন্য উৎসাহ করছি, কারণ ইন্ডাকশন মোটরটা যদি আমরা বাংলাদেশের প্রেক্ষিতে দেখি, এটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট রিসোর্স। আচ্ছা, কিভাবে রিসোর্স আমরা পরের স্লাইডেই দেখতে পাচ্ছি। আমাদের হচ্ছে শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট মেজর ইন্ডাস্ট্রি ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। আমরা হচ্ছে এখনো র্যাঙ্কিং এর মধ্যে নাম্বার 1 আছি বাংলাদেশ, যেখানে হচ্ছে আমরা কমার্শিয়ালি হচ্ছে শিপ হচ্ছে ডিসম্যান্টলিং করে থাকি আমাদের বাংলাদেশ থেকেই। আমরা হচ্ছে এনি কাইন্ড অফ আপনি হচ্ছে বড় ধরনের ভেসেল বলেন বা হচ্ছে ছোট ধরনের জাহাজ বলেন, প্রত্যেকটাই হচ্ছে আমরা ডিসম্যান্টলিং করে থাকি। তো আমরা যখন হচ্ছে একটা বড় বড় হচ্ছে শিপ হচ্ছে আমরা জাহাজ যখন হচ্ছে আমরা ডিসম্যান্টলিং করি, তখন এখান থেকে হাজার হাজার ইন্ডাকশন মোটর হচ্ছে বের হয়ে আসে। তো এগুলো হচ্ছে ওয়েস্টেজ হিসেবে হাই টেম্পারেচার গলায় হচ্ছে বিভিন্ন হচ্ছে ম্যাটেরিয়াল বা হচ্ছে এগুলোকে আবার রিইউজ অন্যভাবে করা হয়, কিন্তু আমাদের এই ইন্ডাকশন মোটরটা কিন্তু ওয়েস্টেজ চলে যাচ্ছে। কিন্তু আমরা যদি হচ্ছে বিএলডিসি মোটর বা পার্মানেন্ট ম্যাগনেট মোটর বা উন্নত বিশ্বকে ফলো না করে আমাদের রিসোর্সটাকেই যদি ইউজ করি, আমরাই যদি হচ্ছে এই 440 ভোল্টের মোটরকে 60 ভোল্ট বা 48 ভোল্ট বা 72 ভোল্টের রিওয়াইন্ড করে যদি আমরাই হচ্ছে আমাদের কোনো মেশিনারিজ বা অ্যাপ্লায়েন্সের মধ্যে যদি ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমরা দামটা হচ্ছে তুলনামূলক অনেক কমিয়ে ফেলতে পারতেছি। যেখানে হচ্ছে আমার একটা বিএলডিসি মোটর 40,000 বা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট মোটর হচ্ছে 90,000 লেগে যাচ্ছে, সেখানে কিন্তু আমি হচ্ছে একটা সেকেন্ড হ্যান্ড আমার ইন্ডাকশন মোটর আমি হচ্ছে জাস্ট রিওয়াইন্ড করে 12 to 15,000 এর মধ্যেই আমি এই মোটরটাকে এফোর্ড করতে পারতেছি। হোক না আমার হচ্ছে এফিসিয়েন্সি কিছুটা কম, হোক না আমার পারফরমেন্স বিএলডিসি বা পার্মানেন্ট ম্যাগনেট থেকে কিছুটা কম, কিন্তু এটা তো আমার একটা রিসোর্স। আমার তো আমার বাংলাদেশের প্রেক্ষিতে চিন্তা করতে হবে। আমার তো হচ্ছে উন্নত বিশ্বকে খালি ফলো করলেই হবে না, আমার দেশে আমার কি আছে সেটা নিয়ে না আমার এগিয়ে যেতে হবে। তো এটা হচ্ছে আপনারা সকলেই জানেন যে ইন্ডাকশন মোটর হচ্ছে আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু আমরা হচ্ছে জাস্ট খালি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়া যে ইন্ডাকশন মোটর নিয়ে কেন না আমরা একটু আরেকবার হচ্ছে চিন্তা করি, কেন না আমরা হচ্ছে এটাকে নিয়ে আরো রিসার্চ করি, আমরা একটু আরো এগিয়ে যাই। তো আমরা হচ্ছে একটা পাওয়ার ট্রেন সিস্টেম হচ্ছে বিল্ড করেছি, যেখানে হচ্ছে আমরা লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি, একটা হচ্ছে ভিএফডি সার্কিট এন্ড হচ্ছে 3 ফেজ ইন্ডাকশন মোটর। তো আমরা হচ্ছে ইন্ডাকশন মোটরটাকে কন্ট্রোল করার জন্য আমাদের হচ্ছে নিজস্ব একটা মোটর কন্ট্রোলার সার্কিট হচ্ছে আমরা তৈরি করেছি। তো আমরা হচ্ছে একটা কমপ্লিট পাওয়ার ট্রেন সিস্টেম আমাদের গ্রিন এনার্জি রিসার্চ সেন্টার থেকে হচ্ছে প্রোভাইড করতেছি। তো এটা হচ্ছে আমাদের এখনো টেস্টিং ফেজে আছে। তো আমরা রিসার্চ সেন্টারে ল্যাব এক্সপেরিমেন্টে এই জিনিসটা করে থাকি। তো পরের স্লাইডে যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের সোলার পাওয়ার্ড পোর্টেবল এগ্রিকালচার মেশিনারিজ। যেহেতু আমরা রিনিউয়েবল এনার্জির দিকে হচ্ছে আস্তে আস্তে ধাবিত হচ্ছি, আমরা ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন থেকে বের হয়ে আসতে চাই। আমরা চাই না যে আর পেট্রোল ইঞ্জিন বা ডিজেল ইঞ্জিনের মেশিনারিজ আমরা রিউজ করি। আমরা হচ্ছে যতটা ইলেকট্রিকে কনভার্ট হতে পারবো ততটাই যেন আমাদের মঙ্গল। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কিছু পোর্টেবল এগ্রিকালচার মেশিনারিজ বানিয়েছি, যেমন হচ্ছে একটা গ্রাইন্ডিং মেশিন, অয়েল এক্সট্রাক্টর অথবা সোলার ওয়াটার পাম্প, যেটার মাধ্যমে করতে পারবো কি আমরা হচ্ছে সোলার থেকে সরাসরি হচ্ছে সোলার প্যানেলের মাধ্যমে এই ডিভাইসগুলো হচ্ছে রান করতে পারবো, এবং এটা হচ্ছে যেমন হচ্ছে অ্যাফোর্ডেবল রেঞ্জে চলে আসতেছে, তা এমনই হচ্ছে আমাদের গ্রিডের উপর বা গ্রিড লাইনের উপর ডিপেন্ডেন্ট হতে হচ্ছে না। এটা হচ্ছে আমাদের একটা সোলার চার্জিং সেকেন্ড, এটা হচ্ছে আমাদের সোলার মাইক্রোগ্রিড চার্জিং স্টেশন। তো আমাদের হচ্ছে একটা এমপিপিটি চার্জিং কন্ট্রোলার অলরেডি হচ্ছে ফিল্ড এক্সপেরিমেন্টে আছে। এটা হচ্ছে কমপ্লিট হলে আমরা হচ্ছে এটা প্যাটেন্ট নিয়ে হচ্ছে এটা কমার্শিয়ালি এটাকে নিয়ে আসতে পারবো।
তো আমরা হচ্ছে দেখতেই পাচ্ছেন যে ময়মনসিংহ হচ্ছে আমরা একটা সোলার স্টেশন দিয়েছি। এখানে হচ্ছে 7টা স্টেশন আছে, যেগুলো হচ্ছে প্রত্যেকটা আমার 1.5 কিলোওয়াটের হচ্ছে সোলার প্যানেল, যেখান থেকে হচ্ছে আমরা হচ্ছে ফ্রিতে হচ্ছে অটো, মানে ময়মনসিংহে যে লোকাল ইলেকট্রিক ভেহিকেল গুলো আছে সেগুলাকে আমরা চার্জ দিয়ে থাকি। তো এর মাধ্যমে হচ্ছে আমরা এটাকে মানে কমার্শিয়ালি রেডি করার জন্য আস্তে আস্তে প্রস্তুত হচ্ছি। তো থ্যাংক ইউ আমাদের গ্রিন এনার্জি রিসার্চ সেন্টারকে সুযোগ দেওয়ার জন্য, আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আমাদের হচ্ছে এগুলা ওয়ান অফ দ্য মেনি প্রজেক্টস, আমরা আরো অনেক ধরনের প্রজেক্ট করে থাকি। আপনারা যদি হচ্ছে আমাদের সম্পর্কে জানতে চান, অবশ্যই আমাদের ইউনিভার্সিটিতে ভিজিট করবেন, আমাদেরকে ভিজিট করবেন, আমরা আরো অনুপ্রাণিত হব। জি, আমাদের হচ্ছে এই যে ইলেকট্রিক বাইক। আচ্ছা, এখানে যে আপনি ইলেকট্রিক বাইকটা দেখছেন, এটা হচ্ছে কমপ্লিটলি একটা ইন্ডাকশন মোটর দিয়ে তৈরি করা। এখানে হচ্ছে জাহাজের যে আমরা ইন্ডাকশন মোটরগুলো পাই সেগুলো সব 440 ভোল্টের। আমরা কি করি, আমরা হচ্ছে কয়েল মানে কপার ওয়েল কিনে সেটাকে হচ্ছে আমরা টার্নিং রেশিও অ্যান্ড প্যারালাল ওয়্যার এগুলা চেঞ্জেস করে 440 ভোল্টে থেকে এটাকে আমি 60 ভোল্টে কমিয়ে নিয়ে আসি। আমার যদি রিকোয়ার্ড হয় 48 ভোল্ট বা 72 ভোল্ট। আচ্ছা, রিনিউয়েবলটা কিভাবে আসলো সেটা হচ্ছে গিয়ে আমাদের চার্জিং কন্ট্রোলার, আমাদের যে এমপিপিটি চার্জ কন্ট্রোলার, আমরা হচ্ছে আমাদের ব্যাটারিটা হচ্ছে সেই রিনিউয়েবল সোলার পাওয়ারের মাধ্যমে হচ্ছে চার্জ করতেছি। এর মাধ্যমে আমরা হচ্ছে রিনিউয়েবল এটাকে এন্ট্রান্স এনেছি। এটা 60 ভোল্টে রানিং করতেছে। থ্যাংক ইউ।